আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র সময় পবিত্র জায়গায় বসে পবিত্র কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এইরূপ বর্ণিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আল্লাহ পাক বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি উহার পুরস্কার দান করিব। এ কথার তাৎপর্য এই যে আল্লাহ পাক বলেন যে আমার বান্দা শুধু আমার সন্তুষ্টির জন্যই তাহারা খাওয়া দাওয়া এবং খাহাসাত ইত্যাদি ত্যাগ করত, নিজের প্রতি ক্লেশ বরণ করিয়া লয়। কাজেই এই ইবাদতের পূর্ণস্বরূপ আমি নিজে তাহাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করব। আবার একটি হাদিসে এইরূপ বর্ণিত আছে, রোজাদারের নিদ্রা ইবাদত স্বরূপ, জাগ্রত থাকা তাসবিহ স্বরূপ এবং দোয়া কবুল স্বরূপ এবং আমল দ্বিগুণ স্বরূপ। আমরা এই রোজা আমাদের জন্য ফরজ। রোজার প্রতিটি কাজেই ইবাদত। আমরা সেহরি খাই, এই সেহরির সম্পর্কে একটি হাদিসে বর্ণিত আছে সেহরির ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস বর্ণিত আছে যে রোজা রাখার নিয়তে যে ব্যক্তি সেহরি খাইবে, আল্লাহ পাক তাহার প্রতি লুকমায় 1 বৎসরের ইবাদতের সওয়াব দান করিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলিয়াছেন, হে রোজাদারগণ, তোমরা সেহরি খাও, এই খানার কিয়ামতে কোনরূপ হিসাব দিতে হইবে না। তাই সেহরি খাওয়ার ফজিলত বরকত আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়ার কথা বলছেন, তাগিদ দিয়েছেন। তাই আমাদের সেহরি খাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই পবিত্র কোরআন হাদিস অনুবাদে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।